আসসালামু আলাইকুম গাইস, চলুন আজকে আরেকটা ইউনিক রেসিপি দেখে আসি। আমি এখানে একটা মুরগি আর 4টা লেগ পিস নিয়ে নিয়েছি। এগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এগুলো ফ্রাইয়ের জন্য করছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আদার গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিব চাট মশলা, আর এখানে আছে হলুদ। এগুলো সব একসাথে ম্যারিনেট করে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এটা 10 থেকে 15 মিনিট বা হাতে বেশি সময় থাকলে বেশি রেখে দিতে পারেন রেস্টে। আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। এটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম একটু তেল। এটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি ওইগুলো একটা প্লেটে একটা একটা করে রেখে দিয়েছি জমানোর জন্য। 1 ঘন্টা পরে আমি ওটা পলিতে পুরে রাখবো। আর এই লেগ পিসগুলো দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে মানে সিদ্ধ করে নিলাম সামান্য। এই যে মশলা টশলা শুদ্ধ দেখিয়ে দিলাম। আর এখানে আমি 4 পিস রুটি তৈরি করে নিয়েছি, একটু মোটা করে একটু ছোট করে। এই যে এইভাবে লেগ পিসটা রুটির মাঝখানে দিয়ে সুন্দর করে মড়িয়ে নিব। মানে প্লেন করে একদম মানে সুন্দর করে নেবেন, মানে যে যতটুকু সুন্দর করে পারেন। আমি অত সুন্দর করে নিতে পারিনি, মোটামুটি করে নিয়েছি। এইভাবে করে নিলে হয়ে যাবে। আপনারা পুরো লেগটা রুটির ভিতরে দিয়ে দিলেও পারেন। আমি সামান্য একটু আলগা করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। আমি আরেকটাও তৈরি করে দেখাবো। কিন্তু আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা ভাজার পরে এত সুন্দর দেখা যায় না। আর বাচ্চাদের টিফিনের জন্য তো একদম ফাটাফাটি ভিউয়ার্স। এটা প্রত্যেকটা বাচ্চাই খুবই পছন্দ করবে। আর এটা টমেটো সস দিয়ে খেলেও হয়, এটা শুধু খেলেও পারবে, কোনো সমস্যা না। স্কুলে তো টমেটো সস দেওয়া যাবে না, বাচ্চাদের এমনি দিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে ইয়ামি ইয়ামি করে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ যে মশলা টশলা থাকবে সেটা আমি এটাই রুটিতে মাখিয়ে নিচ্ছি। আপনারা মশলাগুলো ফেলে দেবেন না, এইভাবে রুটিতে মাখিয়ে দিয়ে দিবেন, তাহলে এটা খেতে দারুণ লাগবে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে জড়িয়ে সেট করে নেবেন। এইভাবে আমার 4টে জড়ানো হয়ে গেছে। এবার আমি 2টা ভেজে নিব আর 2টা ফ্রোজেন করব। আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু ডিপ জাতীয় জিনিসে হলেও তেল দেবেন, তাহলে ভাজতে ভালো হবে। আমি একটা ছোট্ট কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাহলে একটু বেশি পরিমাণে দেওয়া গিয়েছে আর ডিপ, এই জন্য ভাজতে ভালো হবে। আমি উপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশি ভাজা লাগবে না, আমার একটু সিদ্ধ করা আছে, মানে জাস্ট কালারটা আসা পর্যন্ত ভেজে নিলে হয়ে যাবে। মিডিয়াম টু লোতে দিয়ে ভেজে নিতে হবে। কি সুন্দর কালার হয়েছে দেখেন। আমি আমার পছন্দ কালার করে ভেজে নিলাম। এইগুলো এখন টিফিনে দিয়ে দিব। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।